আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা নিদ্দা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও প্রবাসে যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই। আজও তার ব্যত্যয় ঘটেনি। আজও আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করেছি ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষা। এই বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমে-দ্বীন, তরুণ আলোচক মুফতি মাওলানা মোহাম্মদ মিসবাহুল ইসলাম আকিব, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে যিনি রয়েছেন আমাদের সকলের পরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মাসুম বাকিবিল্লাহ, সহকারী অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষা। আমি শুরুতেই আমাদের শেখ ডক্টর মাসুম বাকিবিল্লাহ সাহেবের কাছে জানতে চাইব যে ইসলামী শিক্ষা এবং সাধারণ শিক্ষা, এই দুইটা শিক্ষা বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে সম্মানিত সঞ্চালক মহোদয়। সাধারণ শিক্ষা এবং ইসলামী শিক্ষা, আসলে ইসলামী শিক্ষা বলতে অনেকগুলি ধারাকে বোঝায়। যেমন আমাদের দেশে যেগুলো আছে, একেবারে মক্তব থেকে যে শুরু হয় যে শিক্ষাটা, সেটি কিন্তু ইসলামী শিক্ষা দিয়েই শুরু হয়। আমরা দেখি গ্রামে গঞ্জে, এমনকি শহরেও অনেক ক্ষেত্রে যে কোনো পরিবারের সন্তানই, মুসলিম পরিবারের সন্তান, শুরু থেকে কিন্তু মক্তব থেকে তার শিক্ষাটা শুরু হয়। এবং এখন যেটি হয় শহরে, যে মক্তবের শিক্ষাটা তারা হয়তো দূরত্বের কারণে, নিরাপত্তার কারণে, সব কিছু মিলিয়ে অনেক সময় সেটিকে বাসায় শিফট করেন, অর্থাৎ বাসায় একজন আলেম রেখে দেন, মক্তবের শিক্ষাটা যেন বাসা থেকে শুরু হয়। তাহলে আমরা দেখি যে ইসলামী শিক্ষাটা অনেকগুলো ধারার মধ্য থেকে প্রথম শুরুটা হয় মক্তব থেকে, তারপরে আস্তে আস্তে সেটি যখন হায়ার শিক্ষায় যায়, তখন সেক্ষেত্রে আলিয়া পর্যায়ে একটা ধারা আছে আমাদের দেশে, আর এটা হচ্ছে কওমি ধারা। তো এই দুইটা ধারাই হচ্ছে ইসলামী শিক্ষা। পাশাপাশি সাধারণ শিক্ষা বলতে আমরা আমাদের দেশে যেটি বুঝি, সেটি হচ্ছে সাধারণত প্রাইমারি স্কুল আছে, বেসরকারি স্কুলগুলি আছে, সেখান থেকে সেই শিক্ষাটা শুরু হয় এবং আলটিমেটলি হাই স্কুল এবং কলেজ পর্যায়ে এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয় পর্যায়ে। এই যে ধারাটা, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো অনেকগুলি ধারা আছে, তখন আবার পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ভোকেশনাল ইউনিভার্সিটি আছে, আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, তারপরে ল সাইটগুলি আছে, সাধারণ সাইটগুলি আছে, সায়েন্সের জায়গাগুলি আছে। অর্থাৎ তখন আবার এটা ভেরিয়েশন ব্যাপক আকারে রূপ ধারণ করে। এই যে দুইটা ধারা, একটা হচ্ছে ইসলামী ধারা আলিয়া এবং কওমি, আর একটা হচ্ছে সাধারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ধারাটা, এটা হচ্ছে সাধারণ শিক্ষা। আসলে ইসলামিক শিক্ষার ব্যাপারে আমাদের দেশে কতটুকু গুরুত্ব আছে? 90% মুসলমানের দেশ আমরা, তো সেই জায়গায় আমরা যদি দেখি যে ইসলামী শিক্ষাটা মূলত একজন সন্তান কিন্তু সে পায় প্রথম পরিবার থেকে, অর্থাৎ পরিবারের যিনি বাবা থাকেন বা মা থাকেন, একটি বাচ্চা যখন একটু একটু কথা বলতে শুরু করে, তখনই একটা ইসলামিক শিক্ষা তার মধ্যে কিন্তু দেওয়া হয়। যেমন শুরু থেকেই মা তাকে শেখায়, বলো আলহামদুলিল্লাহ, বলো সুবহানাল্লাহ, বলো আল্লাহু আকবার, অথবা মা তাকে শেখায় ছোট্ট যে সূরাটি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে ছোট্ট সূরা কিন্তু মার কাছ থেকে বা বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে সে শিখে। তার মানে আমরা দেখি যে আমাদের দেশের কালচার এমন একটি সংস্কৃতি যে একেবারে ঘর থেকে যখন ছোট্ট শিশু কথা বলতে শিখে, তখনই কিন্তু ইসলামী শিক্ষাটা তার মধ্যে পাওয়া যায়। জি, চমৎকার বলছিলেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মুহূর্তে আপনাকে জানতে চাই ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলছে? প্রথমেই কোরআন মাজিদের দিকে দেখতে হবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান অর্জনের প্রতি অনেক বেশি উদ্বুদ্ধ করেছেন। রাব্বুল আলামিন নিজেই কোরআন মাজিদে যে মানব সৃষ্টির যে ইতিহাস, সেই ইতিহাস যখন বর্ণনা করছেন, তখন আল্লাহ নিজে বলছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। তাইলে জ্ঞানের যে ইতিহাস, পৃথিবীতে যে ইলম অর্জনের সূচনা, সেটা হজরত আদম আলাইহিস সালামের মধ্যে মাধ্যমে এই পৃথিবীর মানব জাতির মধ্যে আজকে অসংখ্য নবী রাসূল, অসংখ্য লক্ষ লক্ষ নবী রাসূল যে পৃথিবীর বুকে এসে মানুষকে জ্ঞান বিতরণ করেছেন। এই যে ধারা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও প্রতিভাত হয়।
কোরআন মাজিদের মধ্যে যে কিতাব আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন যে তোমরা যদি না জানো ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো, তাদের কাছ থেকে জেনে নাও। এবং যারা জ্ঞানী ব্যক্তি তাদের ফজিলত, তাদের মর্যাদার কথায় অনেক আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেছেন যে তাদের উতুল ইলমা দারাজাত, যারা জ্ঞান অর্জন করেছেন, জ্ঞানী হয়েছেন, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি বুলন্দ। এবং রাব্বুল আলামিন কোরআন মাজিদের যে সূরা নাজিল করেছেন, প্রথম আয়াতটা হচ্ছে ইকরা দিয়ে, ইকরা, পড়ুন পড়ুন। এই যে পড়ার মাধ্যমে ইসলাম আমাদের যেই সিলেবাসটা দিচ্ছে যে সারাটা জীবনটা পড়তে হবে। আল্লাহ রসুলের হাদিস আছে যে ইলম এটা কতটুক, ইলম হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত। যদি জ্ঞান অর্জন করতে চাও, একটা প্রবাদ আছে, যদি চীনের শহরেও যদি যেতে হয় সেখানে গিয়ে হলেও জ্ঞানটা অর্জন করো। এই যে এখানে এমফাসাইজ করা হচ্ছে, গুরুত্ব দেওয়ার জন্য, জি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক হাদিসের মধ্যে জ্ঞানের ফজিলত বলেছেন। বিশেষ করে এই যে আমি একটু আগে বললাম যে আম্বে ইকরামের সিলসিলা, এটা মূলত আম্বে ইকরামের ভেরাসত। আম্বে ইকরাম একটা জিনিস শুধুমাত্র পৃথিবীতে উত্তরাধিকার সূত্রে রেখে গেছেন, সেটা হচ্ছে ইলম, জ্ঞান। জি, চমৎকার বলছিলেন। আমি আবার শায়েখের কাছে ফিরতে চাই যে এই বিষয়টা বলছিলেন মহতারাম, যে ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলছিলেন কোরআন সুন্নাহ অনুযায়ী। এই যে সাধারণ শিক্ষা, আমরা ইসলাম শিক্ষা এবং সাধারণ শিক্ষার মধ্যে কিভাবে সমন্বয় করতে পারি? দেখুন, সাধারণ শিক্ষা এবং ইসলামী যে শিক্ষা, আমরা কোরআনের বেসিক জ্ঞানের ক্ষেত্রে যদি যাই এবং আল্লাহ রাসূলের শিক্ষার ক্ষেত্রে যদি যাই, সেক্ষেত্রে কোরআন এবং ইসলাম এই জায়গাটি কিন্তু ডিভাইডেশন প্রথম করেই নাই। এটা হচ্ছে প্রথম কথা। অর্থাৎ কোরআনে কোনো শিক্ষার জায়গাটিকে আলাদা করে দেওয়া হয় নাই যে এটি হচ্ছে কম গুরুত্বপূর্ণ, এটি বেশি গুরুত্বপূর্ণ, অথবা এটি সাধারণ স্বাভাবিক আর এটি হচ্ছে সম্পূর্ণ কোরআন ভিত্তিক, এইরকম কিছু না। শিক্ষা মানে শিক্ষা। এবং শিক্ষার জায়গাটিতে আমরা দেখি কোরআনে যেটি ব্যবহার হয়েছে, আসমানের কথা বলা হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করেন সেই বিজ্ঞানের কথা কিন্তু তিনি বলেছেন। এবং বৃষ্টি বর্ষণ করার পরে জমিন থেকে কীভাবে কুঁড়ি বের হয়ে অঙ্কুরোদ্গম হয়, প্রস্ফুটিত হয়, সেই জায়গাটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা যে বিজলির কথা বলি সাধারণত আমরা ভয় পাই সেটি, অথচ সেই বিজলির মাধ্যমে ফসল ফলানোর একটা যোগসূত্র আছে এবং সেটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন। শুধু তাই নয়, এমনকি এই গোটা মহাজাগতিক যে সৃষ্টির যে তথ্য, সেই জায়গাতেও কিন্তু কোরআন মাজিদের স্পষ্ট নির্দেশনা আছে। আপনি অবাক হবেন, এই সমস্ত বর্ণনা যখন আল্লাহ দিচ্ছেন কোরআন মাজিদে, এই সমস্ত আয়াতের ক্ষেত্রে অধিকাংশ জায়গায় তিনি শেষ দিকে এসে বর্ণনা করেছেন আফালা ইয়াতাদাব্বারুন, আফালা ইয়াতাফাক্কারুন, ইয়া উলিল আলবাব, এই টাইপের শব্দ তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ যেখানে তিনি গুরুত্ব দিচ্ছেন একটা বিশেষ সায়েন্স বা স্পেশাল কোনো জ্ঞানের কথা বলে, শেষে তিনি বলছেন যে এখানে জ্ঞানবান ব্যক্তির জন্য নিদর্শন আছে। তোমরা কি গভীর চিন্তা করবে না? তোমরা কি আরও বেশি গবেষণা করবে না? তোমরা কি আরও বেশি ফিকির করবে না? এই যে গবেষণা করা, জ্ঞান চর্চা করা, আরও বেশি চিন্তা করা, চিন্তাশীলদের জন্য খোরাক আছে, এখানে জায়গা আছে গবেষণা করার, এরকম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তাহলে এর মাধ্যমে আমরা বুঝি যে জ্ঞান চর্চা করা ইসলামের মৌলিক জায়গার একটি জায়গা। সুতরাং এখানে রকেট সায়েন্স আবিষ্কার করা, পৃথিবীর সৃষ্টি সম্পর্কে জ্ঞান চর্চা করা, পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করা, সব কিছু নিয়েই কিন্তু মূলত আচ্ছা আমরা সমন্বয় করতে হবে। দেখেন আমাদের দেশের সিলেবাসের মধ্যে দেখেন আমাদের যারা ইউনিভার্সিটি পড়ে বা যারা বিভিন্ন স্কুল কলেজে পড়ে, তাদের এখানে কিন্তু ইসলাম শিক্ষাটা একেবারে ন্যূনতম আছে, মানে নাই বললেই চলে। এটা সামান্য একটা বই, কিন্তু সেটার মধ্যে কিন্তু পুরোপুরি সেটা নাই। তো আমরা এটা সমন্বয়টা কীভাবে করতে পারি? আপনি ঠিকই বলেছেন, এটি কিন্তু শুরুতে ছিল না। যেমন আজ থেকে 30-40 বছর আগেও আমরা দেখি যে আমাদের স্কুলের যে সিলেবাস, এই সিলেবাসে কিন্তু আরবি শিক্ষা ছিল। এমনকি ছাত্ররা, শিক্ষার্থীরা, স্কুল পড়ুয়া যারা ছিল তারা কিন্তু আরবি লিখতে জানতেন, পড়তে জানতেন এবং 100 নম্বরের একটা কোর্স সেখানে বই কিন্তু সেখানে ছিল, যেটি আস্তে আস্তে সেটি সেখান থেকে উঠে যায় এবং সর্বশেষ ইসলাম শিক্ষা আসে। এবং এখনও যেটি হয়, এটি আমাদের দুর্ভাগ্য যে ইসলাম শিক্ষাটিকে বর্তমানে স্কুল লেভেলে কিন্তু এখন আর কম্পালসারি নেই, সেটি এখন ঐচ্ছিকে চলে আসছে। আমাদের উচিত হবে যে স্কুলের যে ছাত্র বা শিক্ষার্থী, তারও যেন ইসলামী শিক্ষা, প্রত্যেক ধর্মের, ওই ধর্মের অনুসরণ যারা করে তার ধর্মের যে নৈতিক শিক্ষা, সেই শিক্ষায় তাকে শিক্ষিত করা। দেখেন
একজন ইঞ্জিনিয়ার সে যদি নৈতিক শিক্ষিত না হয়, দেশ তার থেকে খুব বেশি কিন্তু আশা করতে পারে না। একজন ডাক্তার সে যদি নৈতিকভাবে শিক্ষিত না হয়, সে তার কাছ থেকে কিন্তু রাষ্ট্র খুব বেশি উপকৃত হবে না। একজন বড় প্রফেসর, একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু নৈতিকতার দিক থেকে সে কিন্তু যদি তার জায়গায় না থাকে, তাহলে রাষ্ট্র সমাজ প্রকৃত সে মানুষ হবে না, মানুষ হচ্ছে না। জি, চমৎকার বলছেন। আবারও ফিরবো আপনার কাছে। জি মোহতারাম, আপনার কাছে জানতে চাই যে সাধারণ শিক্ষা এবং ইসলামিক শিক্ষার মধ্যে আমরা যদি এটাকে সমন্বয় করতে চাই, আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি? ইসলাম আসলে এই ডিফারেন্সিয়েটটাই করে নাই, এই ডিভাইডেশনটাই করে নাই যে ইসলামী জ্ঞান আর জেনারেল যে সাধারণ শিক্ষা, এই দুইটার মধ্যে আলাদা আলাদা এরকম কোনো বিষয় নয়। বরং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল ফিকহ এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি কি বলেছেন, যে জ্ঞান আমাদের উপকারী এবং যেই জ্ঞান আমাদের উপকারী সেটা জানা, এবং যে জ্ঞান উপকারী নয় অপকারী সেটা থেকে বিরত থাকা, এটা হচ্ছে ফিকহ, এটাই হচ্ছে জ্ঞান। অর্থাৎ মারিফাতুন নাফস মা লাহা ওয়া মা মা লাহা আলাইহা। ওয়া মা আলাইহা, জি। খুব সুন্দর বলেছেন আরবিটা। তো আসলেই এটাই হচ্ছে আমাদের জন্য মূল সিলেবাস। যে জিনিসটা আমাদের দুনিয়া আখিরাতে প্রয়োজনীয় উপকারী, ওই জ্ঞানটাই আমরা অর্জন করব। আর যে জ্ঞানটা আমাদের দুনিয়া আখিরাতের জন্য ক্ষতিকারক, সেটা যদি এমন কোনো জ্ঞান হয়, যদি অনেক সময় দেখা যায় যে কোরআন হাদিসের অপব্যবহার করে কিছু কিছু আমরা জায়গায় দেখি যে অপপ্রয়োগ দেখি, এবং সেগুলো ব্যবহার করে সমাজে ফিতনা সৃষ্টি করা হয়। এই যে একটা মানুষ জ্ঞান অর্জন করলো, কোরআন হাদিসের জ্ঞান কিন্তু অর্জন করলো, কিন্তু সে সেটা অপপ্রয়োগ করলো, তাইলে তার উদ্দেশ্যটা খারাপ। এই যে অপকার, মানুষের অপকার করার ইচ্ছে, এই ধরনের জ্ঞান যদি কেউ অর্জন করে, সেটাকে তো আর ভালো জ্ঞান বলা জি, যায় না। আপনার সাথে আরেকটু বিষয় অ্যাড করতে চাই। আসলে আপনি যেটা বলছিলেন যে তলাবুল ইলমি ফরিদ আলা কুল্লি মুসলিমিন, যে জি। কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আমরা জানি সাধারণত যে দৈনন্দিন জীবন সে কি করবে, নামাজের মধ্যে কি কি বিধান আছে, জি তার রোজা রাখতে কি কি বিধান আছে, এবং দৈনন্দিন জীবনে যতটুকু বিধান প্রয়োজন ওটি তার জন্য ফরজ। জি আরেকটি বিষয় আপনি খেয়াল করেন, আমাদের দেশে কিন্তু যে আপনি দেখেন মহসিনী, যে বর্তমান কলেজ মহসিন কলেজ চট্টগ্রামের জি মধ্যে অনেকগুলো এরকম কলেজ যেগুলো ছিল মহসিনিয়া মাদ্রাসা ছিল, অর্থাৎ মাদ্রাসা আকারে কিন্তু প্রত্যেকটা স্কুল কলেজ ছিল। প্রথম কিন্তু কখনো স্কুল কলেজ নামে কোনো কিছুই ছিল না, জি যে সেখানে মাদ্রাসার সিলেবাস এবং সাধারণ শিক্ষা সিলেবাস, অর্থাৎ কোরআন সুন্নাহ সাধারণ বিষয়গুলো সবগুলো অ্যাকুমুলেট করে জড়ো করে জি। কিন্তু সিলেবাস নির্ধারণ করা ছিল। কিন্তু বর্তমানে সেটা অনেক দূরে চলে গিয়েছে। তাহলে আমরা যদি আগের বিষয়টাকে একটু ফলো করতে পারি, জি। আমার মনে হয় আমরা সঠিক পথে চলে আসতে আসলে পারবো। সেটা ওই সময়কার যে প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো ছিল, ধর্মীয় শিক্ষা, এবং আপনি যে বলছেন সায়েন্স, জেনারেল শিক্ষা, সায়েন্সের বিভিন্ন জ্ঞান হতে পারে সেটা, তো সেগুলোর সঙ্গে একসঙ্গে কম্বাইন্ডলি ওই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতো। তো আমরা সেই মূল শিকড় থেকে আমরা আসলে সরে গিয়েছি। আমরা ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এটা তো একটা মহাসাগর। এই সাগরের মধ্যে যদি কেউ ডুব দেয়, অনেকগুলো জ্ঞানের শাখা, এখানে এমন কোনো জ্ঞান নেই যেই জ্ঞানে কেউ একজন ডুব দিলে শেষ করতে পারবে। তো এত বিশাল একটা সমুদ্র, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রিকমেন্ডেশন, যে আদেশ, সে আদেশ যদি আমরা আসলে ফলো করতে পারি, তাইলে আমার কাছে মনে হয় এই মানব সমাজের মুক্তি সম্ভব। বিশেষ বিশেষ পার্সপেক্টিভে বিশেষ বিশেষ মানুষ, স্পেশালাইজড মানুষ তৈরি করা, এই বিষয়টাকেও ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে। আমরা দেখতে পাই যে ইতিহাসের মধ্যে বড় বড় যার ইবনে সিনা ছিল, যিনি ইলমে তিব বা চিকিৎসা শাস্ত্রে অনেক বেশি অবদান রেখেছেন, এরকম অনেক অনেক বড় ব্যক্তিরা ছিলেন বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন সাইডে ওনাদের স্পেশালাইজেশন ছিল। ইমাম গাজ্জালি জি, রাহমাতুল্লাহ ইমাম গাজ্জালি। আলাইহি। জি, কিন্তু আজকে খুব আফসোস লাগে আসলে, মানে যিনি ডাক্তার তিনি ফতোয়া দেয়, জি। আবার যিনি ইঞ্জিনিয়ার তিনি ফতোয়া দেয়। এটা খুব বিদঘুটে একটা অর্থাৎ বিষয়। উনি ফতোয়া দিবেন, জি। ওটাতে স্পেশালিস্ট। Specialist। কোরআন সুন্নাহ, যেমন আপনি জি। কোরআনের জাস্ট জানবে, শিখবে, জি, জি। আমল করবে, জি। এইটুক থাকবে ওনার। আপনি যে Syllabus। জেনারেলাইজেশনের যে বিষয়টা, জি, জি। ওনার এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাট ওই স্পেশালিস্ট যারা আছে, ফতোয়ার স্পেশালিস্ট যারা আছেন, ওনারাই ফতোয়া দিবেন। আর ইঞ্জিনিয়ারিং এর সাইডে যিনি ইঞ্জিনিয়ার তিনি কথা বলবেন, তিনি ওই সাইডের মাহির বা দক্ষ। এটা যদি আসলে আমরা মেনটেন করি, ফলো করতে পারি, আমার কাছে মনে হয় যে সমাজটা অনেক সুন্দর হবে, এবং আমাদের জীবনে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সমস্যাগুলো খুব সহজেই সলভ করা সম্ভব হবে। জি, চমৎকার বলছেন। জি শেখ, আবার আপনার কাছে ফিরতে চাই, যে চমৎকার আলোচনা করছিলেন যে আমরা যে সমন্বয়ের কথা বলছিলাম এবং পাশাপাশি যে বিভিন্ন দেশের কথা বলছিলাম, এই সম্পর্কে আমাদেরকে বলবেন।
আপনি চমৎকার বলেছেন। আসলে সমন্বয়ের বিষয়টি আমরা পূর্ববর্তী অবস্থা থেকে দিন দিন একটু দূরে সরে যাচ্ছি। তো আমাদের প্রত্যেকটি পরিবারে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই আমাদের শুরু থেকেই এটি রাখা উচিত, এমন একটা ব্যবস্থা রাখা উচিত যেন সে যে কোনো ধারায় তার জ্ঞান চর্চা হোক না কেন, কিন্তু মৌলিকভাবে কম্বাইন্ডলি এবং জেনারেলভাবে সে যেন ধর্মীয় শিক্ষা, মৌলিক শিক্ষা, নৈতিক শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, বক্তব্যের শিক্ষা, আল্লাহ রসুলের চরিত্রের শিক্ষা, জি জি এই জায়গাটি যেন সবার জন্য সমানভাবে নিশ্চিত থাকে। জি। এটি যখন থাকবে তখন সে একজন ভালো ডাক্তার হিসেবে তৈরি হবে, একজন সে ভালো ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি হবে। এবং আপনি দেখেন জ্ঞানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, অর্থাৎ তিনি জ্ঞানী এবং জ্ঞানহীন ব্যক্তিকে সমানই করেন নাই। এবং তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে জ্ঞানী ব্যক্তি আবার জ্ঞানহীন ব্যক্তিকে কখনো সমান হতে পারে? সুতরাং কত বেশি গুরুত্ব হলে এটি তিনি এভাবে এই শব্দের যে ল্যাঙ্গুয়েজ বা টুন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ব্যবহার করেছেন সেটি। সুতরাং আমাদের উচিত হবে যেটি, যে এই সাধারণ শিক্ষা বলতে আমরা যেটি আসলে বুঝি, যদিও ইসলাম সেটিকে আলাদা করে না, তারপর আমাদের উচিত হবে যে হায়ার স্টাডিজ যে ক্ষেত্রে অর্থাৎ এক্সপার্ট তৈরি করার যে আলাদা পাইপলাইন, সেই সমস্ত পাইপলাইনে যাওয়ার আগে তার জন্য একটা ন্যূনতম নৈতিক এবং কোরআনিক শিক্ষা যেন প্রত্যেকটা নাগরিকের অর্জন হয়। অর্জন হয়। জি, চমৎকার বলছেন, আপনাকে ধন্যবাদ। যে মোহতারাম, আপনি একেবারে সংক্ষেপে বলবেন যে মোহতারাম চমৎকার বলছিলেন যে সমন্বয়ের কথা। আরেকটি বিষয় আমরা দেখি অনেকেই, ধরুন সে অনেক বেশি এক্সপার্ট সোশ্যোলজির মধ্যে, কেউ অ্যান্থ্রোনোলজির মধ্যে, কিন্তু তার মধ্যে বেসিক যে নলেজটা কোরআন সুন্নাহ সেটা থাকে না। কিন্তু এটার শিক্ষা ব্যবস্থার মধ্যে কোন কোন বিষয় যদি আমরা অনুপ্রবেশ ঘটাতে পারি সাধারণ শিক্ষার মধ্যে, তাহলে আমরা বেসিক তাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞানটা আসতে পারে। সেখান থেকে আরবি যে সাবজেক্টটা আছে, অর্থাৎ আরবি কোরআন হরফগুলো তেলাওয়াতের চেনা, শিক্ষার, জি জি তেলাওয়াত শিক্ষা, তাজবিদের শিক্ষা, এগুলো বাধ্যতামূলক করাটা আমার কাছে মনে হয় যে খুব প্রয়োজনীয়। কারণ একটা মানুষ সে তার সারা জীবন নামাজ পড়বে, একটা মুসলিম ব্যক্তি তিনি যখন নামাজ পড়বেন, তো নামাজ পড়ার জন্য তার অপরিহার্য হচ্ছে কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, এবং সেটা যদি না হয় তার নামাজটা বিশুদ্ধ হয় না। সেজন্য প্রত্যেকটা ক্লাসে শুরুর দিকে একেবারে প্রাথমিক ক্লাসগুলোতে এই বিষয়টা থাকাটা খুব জরুরি মনে হয়। একজন কোরআন শিক্ষার কারি থাকা প্রয়োজন। কারি থাকা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইনস্টিটিউশনে প্রয়োজন। বিশেষ করে কোরআন মাজিদের আজকে এই যে রমজান মাসে আমরা আছি, রমজান মাসটাও আমরা পার্সোনালি চাইলে প্রত্যেকে যার যার জায়গা থেকে ট্রাই করতে পারি যে এই রমজানটা আমি একটু কাজে লাগে, আমার জীবনে এই রমজানটা একটা অ্যাসেট হোক, এই রমজানটাতে আমি যদি একটু কোরআন তেলাওয়াতটা শিখি, সারা জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে। যে আসলে ওই বিষয়টি আমরা খেয়াল করি। আরেকটা হলো, আমরা ছোটবেলা থেকে কিছু মাসলা মাসাইল, প্রত্যেকটা বিধিবিধান যদি কিছু কিছু প্রত্যেকটা নিচের ক্লাসগুলোতে থাকে, তাহলে তার প্রতিদিনের যে ফরজ জ্ঞানগুলো অর্জন হবে। যে চমৎকার বলছিলেন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাই হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই টেটাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব একই সময় একই টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।